আমি তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। ভারতবর্ষের উনি প্রধানমন্ত্রী, ওনার সঙ্গে আমার মত এবং পথ আলাদা হতেই পারে। উনি একজন সাংবিধানিক পদে বসে আছেন, ওনার সম্বন্ধে কোনো কুরুচিকর ছবি হওয়া উচিত নয়। কিন্তু সাইড বাই সাইড আমি একটা কথা আরও বলবো, যে যখন ভারতবর্ষের বিরোধী দলনেতার মুখটাকে অর্ধেক করে তার সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের মুখটাকে জুড়ে দিয়ে বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টুইট করা হয়, মানে বিজেপি অফিসিয়ালি টুইট করে, সেটাও বোধহয় একটু খেয়াল রাখা উচিত। কারণ প্রধান বিরোধী দলনেতাও কিন্তু একটি সাংবিধানিক পদ। যখন আজকের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী এত হিউজ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছেন, উনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা থাকাকালীন যে কুৎসিত এবং কদর্য গালাগাল রাহুল গান্ধীকে দিয়েছিলেন, যখন রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রাতে এসেছিল এবং প্রথম এফআইআরটা রায়গঞ্জ থানায় আমি করি, আপনারা দেখিয়েছেন, সেটাও খুব আপত্তিজনক। ভাষা সন্ত্রাস ছবি নিয়ে কোনো রাজনৈতিক নেতাকে, সে প্রধানমন্ত্রীও হতে পারে, একজন সামান্য বিধায়কও হতে পারে, এই হ্যাবিট থেকে, এই বিষয়গুলোর থেকে আমাদের নিজেদের ইমিডিয়েট উইথড্র করা উচিত। প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক কর্মীর এটা কাজ। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে আমি রুচিশীল ছবি কেন পোস্ট করব? তার হাজারটা সমালোচনা আমি করতে পারি, বিরোধী দলনেতার হাজারটা সমালোচনা আমি করতে পারি, কিন্তু তার মুখটা একটা বিদেশি রাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে মিলিয়ে দেওয়া বা তাকে একটা কুৎসিত গালাগাল দেওয়া, কে গালাগাল দিচ্ছে? পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, যে স্ফিয়ারেট করেছিল অনেক ক্ষেত্রে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধের আন্দোলনটা, অস্বীকার করার কোনো জায়গা নেই। তার আমাদেরও ইমোশনে লাগে যখন রাহুল গান্ধীকে বসে উনি কাঁচা ভাষায় একটা গালাগাল দিলেন। আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়গুলোর থেকে বিরত থাকা, সুস্থ এবং পরিশুদ্ধ রাজনীতি করা। তাতে সমালোচনা থাকবে, বিতর্ক থাকবে, ডিবেট থাকবে। আমরা যেন কেউ কাউকে এমন ভাষায় আক্রমণ না করি, আগামী প্রজন্মের কাছে রাজনীতি সম্বন্ধে একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়। একেবারে আমি বলছি, প্রতিবাদের এই রকমটা কিন্তু প্রতিবাদের কখনো ভাষা হতে পারে না, সমালোচনা কখনো ভাষা হতে পারে না। প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করল বিজেপির নেতাকর্মীরা। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে অবিলম্বে গ্রেফতারের দাবি, আর গ্রেফতারি না হলে আন্দোলনের হুঁশিয়ারি। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রীকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ। আনন্দপুর থানায় অভিযোগ বিজেপি নেত্রী কেয়া ঘোষের। অভিযোগ বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও। অভিযোগটা হচ্ছে শ্রীলেখা মিত্র যে কুরুচিকর ছবি, এবং ছবিটা আছে, আমরা অভিযোগের সঙ্গে জানিয়েওছি, কিন্তু দেখানো যাবে না, মানে সেই শিক্ষা আমরা পাইনি। সেই ছবি উনি ওপেন প্ল্যাটফর্মে প্রতিবাদের নামে এই বাদনামিগুলো উনি করেছেন, এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আজকে আমাদের এফআইআর, এবং সোজাসুজি এফআইআর করেছি। আমি অনুরোধ করেছি যিনি কর্তব্যরত অফিসার ছিলেন, যে ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার থেকে নিজে কোনো রকম দেখে নেওয়া, করে দেওয়া, এগুলো আমরা মানব না। এখানে একজন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, তিনি প্রধানমন্ত্রীর একটা অমর্যাদাকর, আপত্তিকর, কুরুচিপূর্ণ ছবি নিয়ে তিনি দাঁড়িয়ে সেই প্রতিবাদের মঞ্চে সামিল হয়েছেন। তা কলাকুশলীরা অবশ্যই প্রতিবাদ করবেন, প্রতিবাদের এটা সাংবিধানিক অধিকার, কিন্তু সেই সংবিধানকে মান্যতা না দিয়ে, যেখানে ভারতবর্ষের একজন যশস্বী প্রধানমন্ত্রী সাংবিধানিক একটা বড় দায়িত্বে আছেন, সেখানে তার ছবি নিয়ে একটা কুরুচিপূর্ণ, অমর্যাদাকর, আপত্তিকর, দৃষ্টিকটু একটা ছবি নিয়ে যদি একজন অভিনেত্রী দাঁড়িয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমাদের একটা অভিযোগ থাকেই, এবং এটা নিয়ে আমরা বিধাননগর সাইবার পিএসে একটা অভিযোগ করলাম। এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে, আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। শতরূপাদি, এই যুক্তি ছবিটা ঘুরিয়ে দেখিও নি, আমি বলছি কতটা বিশ্বাসযোগ্য বলে আপনার মনে হচ্ছে? না, শ্রীলেখা মিত্র একদম পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে তার ব্যক্তিগত রুচিটা কোথায়, কোন নিম্ন লেভেলে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা তো বটেই, সেই জন্য আমাদের ব্যক্তিগতভাবে একটা মনের ভেতর আঘাত লাগে, কিন্তু সে তো দেশের নেতা, বিশ্ববরেণ্য নেতা। তাকে দেখে সারা
পৃথিবীর লোকজন উঠে, অন্যান্য নেতারা উঠে দাঁড়ায়, তার বিরুদ্ধে এরম একটা ছবি সে যেই তৈরি করে থাকুক, শ্রীলেখা মিত্র লজিক অনুযায়ী আমি তো দুটোর কথার মধ্যে মিল পাচ্ছি না, ওনাকে দেখেইনি, অথচ আবার বলছে যে না দেখে মজা লেগেছিল। তো এটা কি, একজন এত বড় সিনিয়র অ্যাক্ট্রেস যে এতগুলো মুভিতে কাজ করেছে বা কাজ করবে হয়তো ভবিষ্যতে, শি ইজ সাম কাইন্ড অফ এন ইনফ্লুয়েন্সার, এবং সে যদি এই ধরনের একটা নোংরা কুরুচিকর ছবি যদি তুলে ধরে, তার সেইটুকু বোধ বুদ্ধি নেই যে এটা আরও কতজনকে ইনফ্লুয়েন্স করতে পারে, যে তার মানে সে সেটাকে সায় দিচ্ছে। তো এইখানেই আমাদের মানে এটা ভীষণ ইমোশনালি আঘাত লাগার জায়গা। একটা ডিপ স্টেট এর সঙ্গে ডার্ক হিউমার কোন লেভেলে নামতে পারে সেটা শ্রীলেখা মিত্র পুরো পরিষ্কার দেখিয়ে দিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।